সকলেই হাতে ধরা যতগুলো মোবাইল আছে এগুলা বন্ধ করে ফেলতে হবে। হাতে ধরে কেউ ভিডিও বা রেকর্ড করা একেবারে সম্পূর্ণরূপে নিষেধ আমার পক্ষ থেকে। এজন্য দয়া করে আমি আদেশ করলাম, কমপক্ষে আমার চোখের সামনে যারা, তারা এটা করা যাবে। দূরের ওয়ালাদেরকে আমি পুরা দেখতেছি না, কিন্তু চোখের সামনে যারা, একজনও আর মোবাইল তুলে ধরবেন। যদি আমার এই কথাটা পছন্দ না হয় চলে গেলে ভালো, কোনো কোনো আপত্তি নেই ভাইয়া। আমি কোনো জনসমর্থন দিয়ে করবো, আমি কোনো নির্বাচনে প্রার্থী না। আমি এখানে নির্বাচনী কোনো গণসংযোগে আসি না, ঠিক আছে? তো কাজে আমি অনেক মানুষ হইলেই কি কম মানুষ হইলেই আমার এতে কোনো কিছু আসে যায়। এখানে কোনো আহামরি কিছু আমার জন্য, এটা আমার এটা ভাবনা। এই জন্য সবার কাছে অনুরোধ, অনেক গরম আছে এরপরও চাপাইয়া বসছেন ছেলেরা। বাবা তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, অনেক সবার এই ভালোবাসা, সবার এই উদ্দীপনা, আগ্রহ আল্লাহর কথার প্রতি আল্লাহ তাআলা সর্বোচ্চ কবুল করে। এজন্য প্রিয় ভাই, অনুরোধ, একেবারে সামান্য কিছুক্ষণ সময়, এই একটা ঘন্টা সময় দেখতে দেখতে ফুরায় যাবে। এই জন্য আমি অনুরোধ করছি প্রত্যেকে মোবাইলটা বন্ধ করে আমার চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথার দিকে আমরা মনোযোগী। আমি অনুরোধ করি কমপক্ষে যারা আমরা চোখের সামনে আছি ভাইয়া, আমরা মনোযোগ দিচ্ছি। একজন মোবাইলে আমি যদি দেখি, এরপরে কিন্তু আমি উঠাই দেব, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি সারা হোক, মোবাইল লইয়া খসর খসর করলে আমি কিন্তু উঠাই দেব। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, আবারও বলি, ভালো না লাগলে চলে গেলে ভালো, কোনো অসুবিধা, ঘুমায় গেলে ভালো। ঘুমানোর মধ্যে কোনো গুনাহ নাই। মূলত বাস্তবতা হলো, মোবাইল যতক্ষণ পর্যন্ত এটা হাতে থাকে দিল জমে না। মানে মোবাইলে ওঠে ঠিক আছে, কিন্তু মোবাইলে তো হাজার হাজার ওয়াজ আছে, আমাদের ওয়াজও আছে লাখ। কিন্তু এটা যখন হাতে থাকে কারো, তার দিলের মধ্যে সারাক্ষণ এটার কথা মনে, এটা ক্লিয়ার উঠতেছে কিনা। তো ফলে একবার কাছে আগায়, একবার পিছনে নেয়, একবার ডান দিকে সাফায়, একবার বাম দিকে, একবার ছোট করে, একবার বড় করে, মানে দিলের মধ্যে সারাক্ষণ ঘুসর ঘুসর করে এইটা। এখন মনে করেন কারো মোবাইলের মধ্যে 10,000 মোবাইল, 10,000 ওয়াজ, খুব সুন্দর করে সাউন্ড ক্লিয়ার, ছবি ক্লিয়ার, আওয়াজ ক্লিয়ার, এতে কবর রাজা মাফ কর। বাংলাদেশের 100 জন হুজুরের সাথে তুমি নওজোয়ান, তোমার একটা একটা ছবি আছে, মনে করো একবারে পরিচিত অপরিচিত সব হুজুর, কি হয়েছে এতে কবর রাজা মাফ, তো তাই না? এই ছবি দিয়ে আমি করবই কি, আর এই মোবাইলে পূর্ণ ওয়াজ দিয়ে দেখার বিষয় তো হলো আমার দিলের হালাত, আমার অন্তরে কিছু জমছে কি, আমার দিলের মধ্যে কিছু আসছে, এটা হলো মূল বিষয়। একটা জরুরি বিষয় হলো বুঝতে হবে, এই পৃথিবীর কারো ব্যাপারে শেষ পর্যন্ত যদি আমাকে হাসরের ময়দানে কারো ব্যাপারেও যদি জবাবদিহি করতে নাও হয়, কোনো না কোনো ফাঁক ফুক দিয়ে আমি বাইচা গেলাম কথা বলে, কিন্তু আল্লাহর কসম নিজের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে প্রশ্নের জবাব
দিতেই হবে। বিকট আওয়াজে ঠিক হলো না ভাই, এমনি স্বাভাবিক ভাবে ঠিক, এটা এত জোরে বলার কিছু না, স্বাভাবিকভাবে শুনলে বাপ। আমি বললাম তো আহামরি কোনো হুলস্থুল করার কিছু নাই। এ অনেক লোক হয়েছে না, কম হয়েছে বেশি, এটা তেমন কোনো বিষয় না। বেশি লোক হওয়া কম লোক হওয়া কোনোটাই সফলতা কিংবা ব্যর্থতার মাপ নাকি, এটা খুব জোর। ব্যর্থতা বা সফলতার জন্য সংখ্যা কোনো বিষয় না, আল্লাহ গ্রহণ করা হলো মূল বিষয়। এই পৃথিবীতে এমন হাজারো আল্লাহর প্রিয় বান্দা লাখো কোটি চলে গেছে, যাদেরকে পৃথিবীর কেউ চিনে না, শুধু আল্লাহ চিনতে। যতজন সাহাবী ছিল নবীর, সকল সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। বিদায় হজ্জের মাঠে ১৬ লাখ সাহাবী ছিল, আরাফাতের ময়দানে তো ১,২৫,০০০ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে, আসমানের নিচে মাটির উপর বাড়ি সালাম দিল ১০,০০০ সাহাবীর নাম। বুঝেন না এমনি কথা? তো তাইলে মনে করেন একবারে ৫,০০০ সাহাবী কিতাবে, ৩১৩ জন সাহাবী বদরি, ওনাদের নাম একসাথে আছে, আর আরো কিছু আলাদা আছে অতিরিক্ত। তো আমি ধরলাম আরো ১,০০০, আরো নাম হয়তো ধরেন ৫,০০০, ধরেন ১০,০০০। তো যদি ১০,০০০ সাহাবীর নাম সব কিতাব খুঁজে এরপরও তো শুধু আরাফাতের ময়দানে যারা হজে গেছে এরকমই তো রয়ে গেছে আরো ১,০০,০০০। তো ওই বছর আর বাড়ি ঘরে কেউ ছিল না, না একবারে দরজা জানলা বন্ধ করিয়া সব হজে গেছে। বুড়াগারা, বাচ্চা, বৃদ্ধ, শিশু, নারী, অক্ষম মানুষ ছিল না। তো ওনারাও তো সাহাবী, ওনারা মুসলমান। ওই সময় নবীজির জামানায় তো সবাই কালেমাওয়ালারা সাহাবী। তো বাদে দেন, তো বাকি ১,১৫,০০০ নাম যে কেউ জানে না, ওনারা ব্যর্থ। কোরআনুল কারীমের মধ্যে ২৫ জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল মোট ২৫ জন। ১,২৪,০০০ নবী রাসূল একটা বর্ণনা যে আছে, ধরে নিলাম এর চাইতে বেশি হইতে পারে, কম হইতে পারে, আজ এই বর্ণনাটাই ধরি ১,২৪,০০০। তো কোরআনুল কারীমে উল্লেখ হয়েছে ২৫ জন নবীর। তো তাহলে বাকিদের নাম যে নাই, ওনারা ব্যর্থ। কোরআনুল কারীমে সাহাবাদের নাম আছে একজন, পুরা কোরআনে একজন সাহাবীর নাম আছে, যায়েদ। নবীজির একজন পালক পুত্র ছিল যায়েদ, এই ওনার নামটা আছে। ফালাম্মা কাদা যাইদুন মিনহা ওয়াতার, এই শুধু একজনের নাম। তাহলে এখন বাকিদের আবু বকর, ওমর, উসমান, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, ওনাদের নাম যে কোরআন শরীফে নাই, এখানে মূল বিষয় আছে, মূল বিষয় আল্লাহ গ্রহণ করে। ১০ লাখ মানুষ মনে করেন আমার আলগি দিয়া সম্মান দিয়া চার রাস্তার মাথা দিয়ে সবাই দিয়েছে, আমাদের বেশি ইজ্জত দিয়া একবারে যা থেকে ট্রাকে আইয়া প্রথম ডলা থেকে এমন জায়গাতে পাই দিব। তারপরে কি হবে? আল্লাহ যদি বলে আমি গ্রহণ করলাম না, কি ফায়দা হবে? অতএব আমার বাপ এটা বুঝা দরকার, আখিরাত বলে আল্লাহ তাআলা গ্রহণ করলেন কিনা সেটা বল। বুজুর্গানে দিন এটা ভাবতেন, আল্লাহর প্রিয় বান্দাগণ এটা ভাবতেন। সবাই চিনলেই সফল,